বাঙালি খাবারগুলোর মধ্যে অন্যতম মজাদার এবং মুখরোচক খাবার হচ্ছে শুটকি মাছের রেসিপি। আর হাতে গোনা কিছু বাঙালি ছাড়া কিন্তু বেশিরভাগ বাঙালিদের পছন্দের তালিকায় শুটকি মাছের রেসিপি থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব লইট্টা শুটকি দিয়ে ভীষণ মজাদার আর মুখরোচক একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি 250 গ্রামের একটা লইট্টা শুটকির প্যাকেট নিয়েছি। ইতালিতে লইট্টা শুটকি এরকম প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায়, আর এগুলো কিন্তু অনেক ভালো মানের শুটকি হয়ে থাকে। তো এই শুটকি থেকে অর্ধেকটা পরিমাণ আজকের রান্নায় আমি ব্যবহার করব। 250 গ্রামের অর্ধেকটা নিচ্ছি, 125 গ্রামের মতো নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখন এই শুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর লইট্টা শুটকি সাধারণত অনেকটাই শক্ত টাইপের থাকে। তো এখন হচ্ছে এরকম ছোট করে টুকরা করে কেটে নিব সবগুলোকে। হয়ে গিয়েছে, এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি ভালোভাবে ধুয়ে নিব। শিলনোড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর শুটকিগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে শুটকিগুলোকে এভাবে একটু থেতলে নিব। তো লইট্টা শুটকি অনেক শক্ত টাইপের, রান্না করলে অনেক সময় মশলা ঢুকে না। সেই ক্ষেত্রে এভাবে একটু থেতলে নিলে কিন্তু এর টেস্ট ভালো হয়, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর মতো শুটকির ভিতরে ঢুকে যায়। তো হয়ে গিয়েছে থেতলে নেওয়া, এগুলোকে পাত্রে তুলে রাখলাম। এখন হচ্ছে এখানে আমি কিছু পাকা মরিচ নিয়েছি 7-8টার মতো, আর 1 মুঠোর মতো রসুনের কোষ নিয়েছি। 12 থেকে 13টা বা 15টা রসুনের কোষ নিয়েছি। তো মরিচের বোটাগুলোকে বেছে ফেলে দিলাম। এ পর্যায়ে এগুলোকেও একটু থেতলে নিব। খুব বেশি মিহি করব না, একটু থেতলে নিব, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এখানে আপনারা চাইলে কাঁচা মরিচ নিতে পারেন কিংবা শুকনো মরিচও নিতে পারেন। তবে এরকম পাকা টাইপের মরিচটা দিয়ে রান্না করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এই মরিচগুলো হচ্ছে আমার গাছের মরিচ, তো একদম ফ্রেশ আর টাটকা, সেই জন্য আমি ব্যবহার করছি। এ পর্যায়ে থেতলে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি শুটকির সাথে তুলে নিচ্ছি। এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল ব্যবহার করছি। আজকের রান্নার জন্য আমি 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। এরপর তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, এতে 1/2 টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ফোড়ন তুলে তারপরে হচ্ছে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব বেশি ভাজবো না, পেঁয়াজের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এখন হচ্ছে শুটকি আর হচ্ছে রসুন মরিচের যে মিশ্রণটা থেতলে নিয়েছিলাম সেইগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে তারপর 5 থেকে 6 মিনিট ভেজে নিব উল্টে পাল্টে নেড়ে চেড়ে। আর চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে, তা না হলে পুড়ে যাবে। তো যখন শুটকির কাঁচা গন্ধটা চলে গিয়েছে সেই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। পানি দিয়েছি 1/2 কাপ, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ, আর জিরা গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট চুলার আঁচ কমিয়ে কষিয়ে নিলাম। এই যে তেলটা উপরে চলে এসেছে, আর শুটকিটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা স্মেল দিচ্ছে। এই পর্যায়ে আমি 1.5 কাপ আলু কুচি দিয়ে দিলাম। আলুগুলোকে কিউব করে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম। এখন হচ্ছে আলুটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করব। এই যে ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে চলে এসেছে। এখন আর ঢাকবো না, নেড়ে চেড়ে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। ফাইনালি ঝোলটা একদমই মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু শুটকির তরকারি সেজন্য আর আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করিনি, এমনিতেই খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে।
এই তো সার্ভ করে নিলাম। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। তো এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে খাবো। আর শুটকির এই রেসিপিটা আমার অনেক প্রিয়। যখনই রান্না করি আগে গরম ভাত দিয়ে খাওয়া চাই। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। আর আপনারা যদি চান সেই ক্ষেত্রে আলু ব্যবহার না করে কিন্তু শুটকিটা ভুনা করে নিলেও হবে একইভাবে। তো আলু দিলে অনেক বেশি টেস্টি হয়। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।